একটা সময় যে মেয়েগুলো বাপের হোটেলে বসে বসে খেত, কিছুই পারতো না, সেই মেয়েগুলোই যখন মা হয় তখন কিন্তু মেয়েদের আবদার মায়েরা ঠিক পূরণ করে নেয়। যেমন আমাদের মায়েরা আমাদের আবদার পূরণ করতো, ঠিক এখন আমরাও মা হওয়ার পরে কিন্তু আমাদের বাচ্চাদের আবদার আমরাও চেষ্টা করি পূরণ করার। তো কিছুদিন থেকেই মেয়ে বলছে মা আমি মোয়া খাবো। না পারলেও মেয়ের আবদারে তো চেষ্টা করতেই হবে, তাই? আর একদম পারি না সেটাও বলবো না, পুজো পারপাসে তো বানানোই হয়, বিশেষ করে দুর্গাপূজার সময় তো নাড়ু মোয়া এসব তো বানানোই হয় বাড়িতে কেউ আসলে পরে তাদেরকে মিষ্টি মুখ করার জন্য। যাই হোক, ঠিক আছে, মেয়ে যখন বললো যেমনই হোক মায়ের হাতে তো খেয়ে নেবে। তারপর তো আমি এই মোয়া বানানোর প্রস্তুতি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো আর গুড়গুলো না বেশি দিন হয়নি, বর্ষা যেহেতু, তো গুড়গুলো বেশি দিন রাখা যায় না, ছাতা ধরে যায়। তাই কিন্তু আমি ভাবলাম ঠিক আছে মেয়েরও আবদার আমিও বানিয়ে নিই। তারপর কিন্তু রান্নাঘরে চলে এসে গুড়টাকে প্রথমে ভালো করে জাল দিয়ে তারপর কিন্তু আমি ছেঁকে নিয়েছি, কারণ গুড়ের মধ্যে অনেকটা ময়লা থাকে। তারপর কিন্তু আমি গুড়টা ভালো করে দেখলেই উতাল নিয়ে এসেছি। আর যখন একটু আঠা আঠা হয়েছে তারপরে কিন্তু আমি তার মধ্যে গুড়টা নামিয়ে নিয়েছি। তারপর কিন্তু মুড়িগুলো দিয়ে চটপট করে বানিয়ে নিয়েছি, আর এটা গরম থাকতে থাকতে বানাতে হয়। তো দেখো আমার মোয়াগুলো কেমন হয়েছে। যাই হোক, আমি ভাবতেও পারিনি মোয়াটা এত ভালো হবে, অনেক দিন বাদে বানালাম, তাও আবার নিজে একা হাতে। তো যাই হোক, মোয়াটা এত শক্ত হয়েছে কপাল ফেটে যাবে কিন্তু মোয়াটা ভাঙবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরাও চলে এসো মোয়া খেতে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।